ওরে তোরা কি জানিস কেউ, জলে কেন ওঠে এত ঢেউ? ওরা দিবস রজনী নাচে, তাহা শিখেছে কাহার কাছে? শোনো চলো চল ছল ছল, সদাই গড়িয়া চলেছে জল। নদী নিয়ে রবি ঠাকুরের এই কবিতাটি বড়াল নদীর ক্ষেত্রে কেবল কাব্যিক উপমা। এক সময়ের খরস্রোতা বড়াল এখন নাব্যতা হারিয়ে পরিণত হয়েছে মরা খালে। দখল, দূষণ ও অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এতেই শুকিয়ে গেছে নদী। নদীর বুকে এখন চাষ হচ্ছে বিভিন্ন ফসল, ফলে খরস্রোতা বড়াল আজ শুধুই স্মৃতি। মাছে ভাতে বাঙালি, হাত দিয়ে মাছ ধরে ভাত খাইছি, সেই নদী এখন মরিয়ে গেছে। নদীর কাছে আসাই যায় না, এমন দুর্গন্ধ। এই নদী আর নদী নাই, নদী একদম শেষ করে ফেলাইছে। আমরা এই নদী আবার আগের মতন দেখতে চাই। এছাড়া নদীর দুই পাড়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘর নির্মাণ করে নদী দখল করেছেন স্থানীয় প্রভাবশালীরা। এতেও নদীর অস্তিত্ব হুমকিতে। ঐতিহ্যবাহী বড়াল নদী আজ হুমকির মুখে। এই নদীতে একসময় বড় বড় লঞ্চ, নৌকা সহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য করত লোকজন। বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে আজকে এই নদীটা হুমকির মুখে। বড়াল নদী রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. মিজানুর রহমান বলছিলেন, নদীটি কিভাবে দখল ও ভাগাড়ে পরিণত হলো। বড়াল নদী পদ্মার প্রধান শাখা নদী। চাটমোহরেই 4টা পাকা রাস্তা এবং নদীর উপর দিয়ে এবং চাটমোহরে একটা স্লুইস গেট, এগুলো করা হয়েছিল। এইসবের মধ্যে দিয়ে নদীটা ভাগাড়ে পরিণত হয়। আর এই সুযোগে দখলকারী, দূষণকারী অসংখ্য হাজারে হাজার, তারা এই নদীটাকে একটা ভাগাড়ের মতোই ব্যবহার করতেছে। 18 কিলোমিটার নদী, এটা পুরাপুরি বেদখল আছে, এইটা উদ্ধার করতে হবে। পদ্মার মুখে পলিমাটি জমে পানির প্রবেশদ্বার বন্ধ হয়ে যাওয়ায় বড়াল আজ অস্তিত্ব সংকটে। নদীটি পুনর্খনন করে অবাধ পানি প্রবাহের ব্যবস্থার দাবি স্থানীয়দের। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।